হিসেবে 5 বছর যে কাজ করেছে তার উপর মানুষ আস্থা রাখে। আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি এবার 2023-এর বিধানসভা নির্বাচনে গতবারের চেয়েও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি 28 তেলিয়ামুড়া কেন্দ্রে মনোনীত প্রার্থী হিসেবে আমি ভোট পাবো, আমি জয়লাভ করব। এবং 5 বছরে আপনারা দেখেছেন যে কোভিড মহামারীতে 2 বছর আমরা কাটিয়েছি, 3 বছরে তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট যা যা কাজ শুরু হয়েছে, যে বিষয়গুলো যে প্রজেক্টগুলো স্যাংশন হয়েছে, কমিউনিস্ট সরকারের সময়ে 10 বছরের একজন বিধায়ক ছিলেন। এর আগে মানে শুধু বিধায়ক না, ত্রিপুরা বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন বহু বছর, কিন্তু তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট করেননি। তেলিয়ামুড়া পিছিয়ে ছিল, তেলিয়ামুড়া এখন এগিয়ে যাবে ভারতীয় জনতা পার্টির সরকার প্রত্যাবর্তনের মাধ্যমে। খোয়াইকে আর সুযোগ দেব না আমরা, যে তেলিয়ামুড়াকে বঞ্চিত করে খোয়াই ডিস্ট্রিক্টকে শক্তিশালী করা, সব খোয়াই নিয়ে গেছে বিগত সরকারের সময়ে, কিন্তু কমিউনিস্টের নেতারা তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট, তেলিয়ামুড়ার নেতৃত্বরা সেটা করেননি। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, সমস্ত নেতৃত্বরা তেলিয়ামুড়াকে একটা শ্রেষ্ঠ তেলিয়ামুড়া বানাবে। আগামী দিনে মানে কি দেখুন, আমরা তো সবসময় বলি আত্মনির্ভর ভারত গড়ার কথা, প্রধানমন্ত্রী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আত্মনির্ভর ত্রিপুরা। অবশ্যই আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। তারপরেও আমরা সরকারি চাকরির সুযোগ এসছে, আমি বলবো সুযোগ না, দরজা খুলে গেছে। টেট এবং এসটিজিটির পাশাপাশি বিভিন্ন দপ্তরের আগে আমরা টিএসআর এবং এসপিওতে চাকরি দিয়েছি। জেআরবিটির আপনারা দেখেছেন একটা প্রসেস প্রায় কমপ্লিটের পথে। টিআরবিটি এগুলি চলছে, ফায়ার ব্রিগেড এবং ফায়ার সার্ভিস এবং অন্যান্য দপ্তরেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মাঝখানে ইলেকশন এসে গেছে, তাই এই প্রক্রিয়াগুলি বন্ধ আছে। সরকারি চাকরি ডক্টর মানিক শাহের নেতৃত্বে আবার যখন এবার সরকার হবে, যুবকদের আর পেছন ফিরে তাকাতে হবে না। সরকার প্রত্যেককে যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি দেবে। চাকরির প্রতিবন্ধকতা আজকে আর নেই এই সরকারের সময়।